আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিস্কুট খেতে কার না বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি 3 ধরনের বিস্কুট। খুব সহজেই ঘরেই যদি বিস্কুট তৈরি করে নেওয়া যায়, দোকান থেকে কেনার কিন্তু দরকারই হবে না। প্রথমে আমরা বাটার নিয়ে নেব। বাটারের পরিবর্তে যে কোনো ধরনের সাদা তেলও কিন্তু নিয়ে নিতে পারেন। তো ফ্রিজের থাকা বাটার আমি গলিয়ে নিয়েছি। আধা কাপ পরিমাণ বাটার নিয়েছি এবং আধা কাপ পরিমাণ আইসিং সুগার করে রাখা গুঁড়ো চিনি নিয়েছি। অর্থাৎ মেপে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেটা আমি একটা মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই বাটার এবং চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কে দিয়ে মিশিয়ে দিতে হবে। আর তারপরে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিতে হবে। আটা বা ময়দাও দেওয়া যেতে পারে। তো যে কোনো বিস্কুটের মিশ্রণটাকে হাত দিয়ে যদি মিশানো হয় তাহলেই কিন্তু সেটা খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাও কিন্তু অবশ্যই দিতে হবে এই রেসিপিটাতে। বাটার কুকিজ যদিও তারপরেও 2 ধরনের ফ্লেভার থাকবে, মিল্ক ফ্লেভার এবং চকলেট ফ্লেভার। তো 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে। প্রথমে শুকনো উপকরণগুলো আমরা চেলে নিয়েছিলাম, তারপর এখন মিশিয়ে দিতে হবে বাটার এবং তেলের সাথে। কোনো লাম্পস যেন না থাকে সেটা খেয়াল করে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে। তো আমার আর 1 চা চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে আমি মসৃণ করে উপরের দিকটা খুব ভালোভাবে মসৃণ করে ডোটাকে রেডি করে নিয়েছি। একটা হচ্ছে মিল্ক ফ্লেভার এবং আরেকটা আমি চকলেট ফ্লেভার করব। এজন্য 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অর্ধেকটা অংশের সাথে মিশিয়ে দিতে হবে। তো চকলেট বিস্কুট বা কুকিজ খেতে ছোটরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর যারা চকলেট ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু মিল্ক ফ্লেভার এবং চকলেট ফ্লেভার 2 ধরনের মিশ্রণ দিয়েই আজকে এই বিস্কিটটা বা কুকিজটা তৈরি করে নেব। তো আর 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে মসৃণ করে এই চকলেট মিশ্রণের যে কুকিজটা তৈরি করব সেটা মিশিয়ে নিলাম। কোকো পাউডার দিয়ে এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো সাদা অংশ বা মিল্ক ফ্লেভারের যে অংশটা সেটা যেন থেকে না যায়। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হাতে সামান্য তেল মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি ছোট ছোট অংশ করে লেচি কেটে নেব। এভাবে করে অবশ্যই কিন্তু 2 হাত দিয়ে প্রেস করে প্রথমে গোল করে নিয়ে এবং তারপর এভাবে লম্বাটে শেপ করে দিয়ে প্রেস করে মসৃণ করে তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু 2 হাত দিয়ে প্রেস করে বা 1 হাত দিয়ে প্রেস করে দিলে হলে ও উপরের দিকটা যেন মসৃণ থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। উপরের দিকটা মসৃণ করে এই লম্বাটে করে লেচিগুলো কেটে নিতে হবে। চকলেট ফ্লেভারের লেচিগুলোও কেটে নেব এবং মিল্ক ফ্লেভারের যে লেচিগুলো সেটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করে নেওয়ার পর তারপর আমরা কুকিজটা রেডি করব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন। তো এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। এখন 2 ধরনের মিশ্রণ থেকে 2 ধরনের লেচিটা হাতে নিয়ে মিশিয়ে রাখতে হবে। এভাবে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে করছি কাজটা। তবে কিন্তু একেবারে মিশে থাকতে চাইবে না, এজন্য হাতে অল্প অল্প করে তেল বা বাটার মিশিয়ে হালকাভাবে প্রেস করে দিতে হবে। খুব বেশি প্রেস করে একেবারে পাতলা বা চ্যাপ্টা করে ফেলা যাবে না, একটু মোটা আকৃতিরই থাকবে এই কুকিজগুলো। 2 কোণাটা মসৃণ করে পাতার শেপ করে দিয়ে দিতে হবে। যে কোনো শেপ কিন্তু করা যেতে পারে, আমি আজকে পাতা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা লম্বাটে ডিম্বাকৃতির কিংবা 3 কোণা 4 কোণা যে কোনো শেপ করে নিতে পারেন। তবে যদি এই ফ্লেভার চান তাহলে 2 ধরনের ফ্লেভার একসাথে করে এভাবে করে তৈরি করে রাখতে পারেন। তো বাচ্চারা কিন্তু 2 ধরনের বিস্কিটই অনেক বেশি পছন্দ করে ফ্লেভারের, এজন্যই আমি কিন্তু এভাবে করে নিয়েছি। আর বড়রাও যে কোনো মেহমানদারিতে যদি এভাবে করে তৈরি করে রাখতে পারেন ঘরে, তাহলে কিন্তু হঠাৎ করে পরিবেশন করে নিতে পারবেন। আর আমি একটা নাইফের সাহায্যে উপরে পাতার একটা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না করে দিতে চাইলে নাও করতে পারেন। তবে যেহেতু পাতার শেপ দিয়েছি এজন্য এই
এই কুকিজটার জন্য উপরে এভাবে করে যদি নাইফ দিয়ে একটা পাতার মতো করে দাগ কেটে দিতে পারেন, তাহলে সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং লোভনীয় হবে দেখতে, এবং যা দেখতে সুন্দর তা কিন্তু খেতেও অনেক বেশি ভালো হয়। তো সবগুলো এভাবে করে তৈরি করে নেওয়ার পর আমরা চুলোতেই কিন্তু আজকের এই কুকিজগুলোকে বেক করে নেব। চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন। তো আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম হতে দিয়ে দিয়েছি। অন্তত 10 মিনিট প্যানটাকে গরম করে নিয়েছি। স্টিলের প্লেটে একটা খাতার কাগজে আমি তেল মাখিয়ে বেকিং পেপারটা তৈরি করে নিয়েছি এবং একটা প্যানের উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এই প্যানটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে স্টিলের থালাটা প্যানের উপরে বসিয়ে দিয়েছি। এখন ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। ঢেকে রাখার পর লো মিডিয়াম আছে ঢেকে রাখার পর বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং বেক হয়ে যাবে। তো 30 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে দেখলাম উপরের বিস্কুটগুলো হালকাভাবে শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা নামিয়ে নেব। তো এই পর্যায়ে বিস্কুটগুলো খুব নরম ছিল, আমি কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছি। বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়েছে ঠিক তখনই একটা প্লেটে এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। আর প্রায় 10 থেকে 15 মিনিট পরে কিন্তু বিস্কুটগুলো একটু শক্ত ধরনের বা নর্মাল যেরকম কুকিজ হয় ঠিক সেরকম হয়ে যাবে। তারপর আমরা নামিয়ে নিলাম। এই কুকিজগুলো চায়ের সাথে খেতে বিকেলের নাস্তায় কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন একটি ডিম এবং সুজি দিয়ে পিঠা তৈরি করব। মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিলাম আর তার সাথে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো নিতে পারেন, তবে আমি আজকে 1 কাপ সুজি দেবো এবং আধা কাপ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব। আর ঘরে থাকা কিছু উপকরণ দিব, এই জন্য 1 কাপ চিনি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে একেবারে মেল্ট করে দিতে হবে। আর চিনিটাও যাতে মেল্ট হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর চাইলে কাজটাকে সহজ করার জন্য গুঁড়ো চিনিও নিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যেতে পারে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সুজি দিয়ে দেবো। 1 কাপ পরিমাণ বাজার থেকে কেনা সুজি নিয়ে নিলাম, সেই সুজিটা দিয়েছি। আর সাদা তিল দিয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন, তবে এই রেসিপিটাকে আরও হেলদি করার জন্য সাদা তিলটা কিন্তু দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আধা কাপ পরিমাণ আটা দিয়েছি। এখন আবার হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম। তরল দুধ দিয়েছি। তরল দুধটা দেওয়ার কারণ হলো এটা নরম করে আমরা মিশ্রণটা তৈরি করে নেব। প্রথম দিকে যদি নরম করে তৈরি করে নেন এবং কিছুটা সময় রেস্টে রেখে দেন, তাহলে এটা স্টিকি ভাবটা চলে যাবে এবং খুব সুন্দর মসৃণ এবং শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে আমি কুমড়ার বিচি গুঁড়ো করে দিয়ে দিলাম, বা পামকিন সিড যেটাকে বলে, সেটা আমি গুঁড়ো করে বাঁধা ভাঙা করে দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নেওয়ার পর দেখেন কতটা স্টিকি হয়ে গিয়েছে, খুবই আঠালো থাকে। আর আঠালো ভাবটা দূর করার জন্য হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে। যখন আমরা এই পিঠার শেপটা দেব ঠিক তখনই তেলটা মেখে নিতে হবে। আর আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। যেহেতু আমরা সুজি দিয়েছি এজন্য অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে সুজিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এবং সুন্দরভাবে পিঠার শেপগুলো দেওয়া যাবে, একটু শক্ত হয়ে যাবে। আর যদি প্রথম দিকে এভাবে নরম করে তৈরি করে নেন, তাহলেই কিন্তু পিঠাটা ভাজার পর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ভিতর দিকটা খুব নরম আর উপরের দিকটা খুব সুন্দর মুচমুচে হয়। এই পিঠাটা যে কোনো শেপ কিন্তু তৈরি করে দেওয়া যেতে পারে। আমি একটু লম্বাটে শেপ কিছু পিঠাতে তৈরি করে দিয়েছি এবং কিছু পিঠা আমি ছোট গোল গোল করে শেপ করে দিয়েছি, আর কিছু করেছি একটু বড় সাইজের করে। এটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী বিভিন্ন শেপে এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়া যেতেই পারে। তো আমার আজকের রেসিপিটি কিন্তু অনেকই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। চুলোয় চা বসিয়েও তৈরি করে নিতে পারেন। আর মেহমান দাঁড়িতে তো একেবারেই সেরা, কারণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন।
তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু খুব বেশি সময় এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে এর জন্য সাথে সাথে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। একটার সাথে আরেকটা পিঠা দেওয়ার সাথে সাথে যেন লেগে না যায়, সেটা কিন্তু খেয়াল করতেই হবে। আর পিঠাগুলো একটু ছোট সাইজ করে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু ভালো হবে, কারণ পিঠাগুলো তেলে দেওয়ার পর বা ভেজে নেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। তো আমি যখন পিঠাগুলো তেলে দিচ্ছিলাম তখন হাতে এভাবে করে একেবারে চ্যাপটা করে আর একটু প্রেস করে খুব সুন্দরভাবে চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছিলাম। কারণ কি, এটা যেহেতু ফুলে উঠবে, যদি মোটা করে দেন তাহলে ভিতরের দিকটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে আর উপরের দিকটা পুড়ে যেতে পারে। এই জন্য পিঠাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই হাতে পাতলা করে শেপ দিয়ে দিতে পারেন। এটা কিন্তু একটা টিপস এই পিঠাগুলো খুব সুন্দরভাবে এবং মুচমুচেভাবে আর একেবারে পারফেক্টলি তৈরি করার জন্য। তো কিছু টিপস ফলো করলে যে কোনো রেসিপি কিন্তু অনেক মজাদার করে তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু হয়, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। মাত্র 1 কাপ সুজি দিয়ে একটি মাত্র ডিম দিয়েই তৈরি করে নেওয়া যায়। অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু অপর পিঠে লাল হয়ে যেতে পারে। এজন্য চুলার আঁচটা একেবারেই লো মিডিয়াম আঁচে করে নিতে হবে, অর্থাৎ তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে করে দিয়ে তারপর পিঠাগুলো দিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, বড়জোর 5 মিনিট একদিকে রেখে দিতে হবে এবং তারপর একদিকে দেখা যাবে লাল হয়ে গিয়েছে, তখন উল্টে দিতে হবে। আর সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। পিঠাগুলো এতই নরম থাকে, এজন্য সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, তাতে ভেঙে যেতে পারে। একদিক যখন হয়ে যাবে হালকা লাল রং, তখনই উল্টে দিতে হবে। আর যদি একটু সময় নিয়ে উল্টে না দেওয়া হয় তাহলেও কিন্তু পুড়ে যেতে পারে। তো প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছিলাম। 3 ব্যাচে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছিলাম। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাচ্চাদের জন্য অবশ্যই এইভাবে করে তৈরি করে দিতেই পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। 3 ব্যাচে সবগুলো পিঠাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। 1 কাপ মাত্র সুজি এবং আধা কাপ আটা আর একটি ডিম দিয়ে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এত মজাদার পিঠাগুলো বা বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে এই পিঠাগুলো। তো আমার চ্যানেলে আরও বিস্কিটের রেসিপি বা বিকেলে নাস্তার রেসিপি এবং পিঠার রেসিপি আছে, সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন, প্লেলিস্ট করেই দেয়া আছে। এবং যারা প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে অন্য রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি কিন্তু নামিয়ে নিলাম। ভিতরটা খুব সুন্দর নরম হয়ে যায় আর নামানোর সাথে সাথে নরম হয়ে যায় একেবারেই কেকের মতো। আর কিছুটা সময় রেখে দেওয়ার পর দারুণ সুন্দর মুচমুচে হয়ে যায়। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একবার এভাবে তৈরি করে নিলে। আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর উপরের দিকটা দারুণ মুচমুচে হয়েছে। এখন সুজি এবং আটা দিয়ে দারুণ মুচমুচে তেলে ভাজা বিস্কুট তৈরি করব। আর এই জন্য প্রথমে আমি আধা কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এখানে এবং আধা কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজিটা হালকা ভেজে নিয়েছিলাম। আর বেকিং সোডা নিয়ে নিতে হবে 1/4 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু বেকিং সোডা নিতে হবে, বেকিং পাউডার নেওয়া যাবে না। এখানে বাটার নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। কিছুটা সময় শুকনো উপকরণের সাথে বাটারটা মিশিয়ে একটা ডোটাকে একটু ময়ান দিয়ে নিতে হবে। আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতেই কিন্তু পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর চিনি দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণ। অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। দেখলেন তো, অল্প অল্প পানি দিয়ে শক্ত করেই ডোটাকে তৈরি করে নিতে হবে, যেহেতু আমরা রুটির মতো বেলে আজকের এই বিস্কুটগুলো তৈরি করব। এজন্য অবশ্যই কিন্তু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। হাতের সাথে লেগে আসলে এবং খুব বেশি শক্ত হয়ে গেলে হাতে আর একটু পরিমাণ বাটার বা তেল মিশিয়ে নিয়ে তারপর ময়ানটা দিয়ে নিতে হবে। এখন দুটো অংশে ভাগ করে নিলাম এবং একটি অংশ নিয়ে রুটির মতো হালকা আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। থিকনেসটা কিন্তু আমি আধা ইঞ্চির মতো রেখেছি। খুব বেশি মোটা হলে ভাজার পরে কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতরের দিকটা কাঁচা রয়ে যেতে পারে।
এমনভাবেই থিকনেসটা দিতে হবে যাতে ভেঙে না যায়। তো একটা ডিজাইন করার জন্য আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে নিচ্ছি। এটা কিন্তু কোনো ডিজাইন ছাড়াও করে নেওয়া যেতে পারে। তো কিনারের অংশটা কেটে নিয়ে আমি 4 কোনা কোনা করে বিস্কিটের শেপ করে দিয়ে দিলাম। একেবারে দেখতে যেমন বিস্কুটগুলো বাইরের বিস্কুটের মতো লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। ঠিক এভাবে করে তৈরি করে রাখলে বাচ্চারা কিন্তু বাইরে থেকে আর বিস্কিট কিনে খেতে চাইবেই না। এত মজাদার বিস্কুট ঘরেই যদি তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো বিস্কুট আমি এভাবে করে কেটে রাখলাম এবং তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো আজকে যারা প্রথম ভিজিট করলেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য, এবং অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে। তেলটাকে হালকাভাবে গরম করে নিতে হবে এবং খুব বেশি গরম করা যাবে না তেলটা, তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই বিস্কুটগুলো কিন্তু একেবারে লাল হয়ে পুড়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে, এজন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে বিস্কুটগুলোকে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের নাস্তা রেসিপি আছে, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে করে আমরা উল্টে পাল্টে একদিক যখন হালকা লাল হয়ে যাবে তখনই আস্তে করে উল্টে দিতে হবে, এবং তারপর যখন শক্ত হয়ে আসবে ঠিক তখনই বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডুবো তেলেই ভেজে নিতে হবে এই বিস্কুটগুলোকে। তো এত কষ্ট করে 3টি রেসিপি যারা দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবগুলো বিস্কুটকে উঠিয়ে নেব এবং চায়ের সাথে পরিবেশন করব। এত মজাদার বিস্কুট পেলে চায়ের সাথে কিন্তু আর কিছু লাগবেই না। আর আজকের 3টি রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই কিন্তু লো মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে বেশিক্ষণ রাখলে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, খুব নরম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।